আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনদেরকে এক কাতারে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হুজুরাত 49 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমা আবার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন যদি তোমাদের কোনো ভাই কোনো বিপদে পড়ে তাহলে তোমরা নিজেদের মধ্যে মীমাংসা করে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। আমার আল্লাহর ঘোষণা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যখন বের হয়ে গেল, আনসারেরা সমস্ত মুহাজিরদেরকে আপন ভাইয়ের মতো বলে তারা বুকে টেনে নিল। সুবহানাল্লাহ। যার যার মতো করে ভাই ভাগ করে নিল। সুবহানাল্লাহ। ভাই ভাগ করে নিয়ে নিল। মুহাজিরদেরকে ভাগ করে নিল। যার দুইটা ঘর ছিল একটা ঘর দিয়ে দিল। সুবহানাল্লাহ। যার দুই বিঘা সম্পত্তি ছিল, 1 বিঘা সম্পত্তি ভাই বানিয়ে ভাইয়ের ওয়ারিশ, আপন ভাইয়ের ওয়ারিশই পাওয়া সম্পদ আমরা দেই না, ঠকাই। কিন্তু আনসারেরা বিন্দু মাত্র কার্পণ্য করে নাই। মক্কা থেকে আগত মুহাজির ভাইদেরকে নিজের বাপের সম্পত্তি, কেনা সম্পত্তি সমানভাবে 2টা ভাগ করে মুহাজির ভাইদেরকে তারা সম্পূর্ণভাবে দিয়ে দিত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরুষ মানুষ তার বিবাহের প্রয়োজন আছে, স্ত্রীর চাহিদা তার রয়েছে। হঠাৎ করেই মক্কা থেকে মদিনাতে এসেই তো আর স্ত্রী পাওয়া যায় না। বিশেষ করে যাদের স্ত্রী ছিল, যাদের স্ত্রী ছিল না, মক্কায় যারা রয়ে গেছে, স্ত্রীর চাহিদা পূরণের জন্য হালাল একটা সম্পর্ক প্রয়োজন। আনসারি সাহাবিগণ তারা কতটা ছাড় দিয়েছে। যার ঘরে 2টা বিবি ছিল, সুন্দরী বিবিটার নিজেই তালাক দিয়েছে। যখন ইদ্যত পূরণ হয়ে যেত, ইদ্যত যখন সম্পূর্ণ হয়ে যেত, আবার তালাক দেওয়া বউয়ের কাছে মুহাজির ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে দিত। সুবহানাল্লাহ। এজন্যই তো তারা জান্নাতি। কি ত্যাগ তাদের ছিল, কি তিতিক্ষা তাদের ছিল। আমরা আপন ভাই বোনের হকটাই দেই না, আরো মুসলমান ভাই বোন কথা বলে না, আপন ভাইয়েরটাই তো দিই না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তাওবা 100 আয়াতে মহান রব কত সুন্দরভাবে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আনসার এবং মুহাজিরদের মধ্য হতে যারা অগ্রণী ভূমিকা পালন করেছিল, তোমরা তাদেরকে যথাযথভাবে তোমরা তাদেরকে অনুকরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামরা যেমনি ভাবে ঈমান এনেছিল, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। যদি তোমরাও ঈমান আনতে পারো তাদের মতো, তারাও যেমন সৌভাগ্যবান হয়ে জান্নাতি মেহমান হয়েছে, তোমরাও তাদের মতো সৌভাগ্যবান হয়ে আমার আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবা। সুবহানাল্লাহ।